আজব কারখানা নিয়ে আপনি দেশ বিদেশ ঘুরে অবশেষে বাংলাদেশে মুক্তির পথে। তো এই যে বাংলাদেশের দর্শক আপনার সিনেমাটি দেখবে, এই মুহূর্তের অনুভূতি যদি জানতে চাই। বাংলাদেশের দর্শক এবং দর্শককে দেখানোর জন্যই তো ছবি বানানো। সেটা আমি খুবই আসলে একটা বড় পর্দায় সুন্দর করে ছবির যে কারিগরি যে সূক্ষ্মতাগুলো আছে, বিশেষ করে এখানে খুব সুন্দর শব্দের কাজ আছে, রঙের কাজ আছে, ক্যামেরার কাজ আছে, পিওরলি কারিগরি দিকটা আগে বললাম। সেটাকে আসলে সিনেমা হলে সেই পরিবেশে না দেখলে হয় না। আমরা এর আগে অনেকভাবে হয়তো ছবিটা দেখেছি বা দেখানো গেছে। আমি খুবই উত্তেজিত, কিছুটা একটা শঙ্কা বলবো না, একটা তো চিন্তা থাকে যে দর্শক আসবেন কি না, তারা আমার ছবি দেখে পছন্দ করবেন কি না। এখানে শবনম ফেরদৌসির অনেক দিনের স্বপ্ন, শ্রম, কাহিনী, আমার অনেক দিনের অনেকগুলো বছর এটার পেছনে আমরা দিয়েছি। তো সব মিলিয়ে একটা আনন্দ, উত্তেজনা, শঙ্কার একটা দারুণ একটা মিশ্রণ, খুব ভালো লাগছে। এই যে একটা জিনিসকে সন্তানের মতো এতদিন আগলে রেখে তারপর দর্শক মহলে ছাড়তে যাওয়া, নিশ্চয়ই কিছুটা নার্ভাসনেস কাজ করছে। দেখুন, শিল্প সৃষ্টি বা যে কোনো শিল্পের সঙ্গে থাকাটাই কিন্তু মানে প্রতিবারই কাজটা করার সময় মনে হয় যে এটা করার কি মানে দরকারটা কী, তো কেউ তো বলেনি। এবং টেলিভিশনেও আমিও তো, আপনিও ক্যামেরার সামনে কাজ করেন, আমিও ক্যামেরার সামনে কাজ করেছি, ওইটার মধ্যেই তো ইনহেরেন্ট মানে যে কোনো সময় একটা কিছু গণ্ডগোল হয়ে যেতে পারে। তো হ্যাঁ, এই যাত্রাটা বেশ দীর্ঘ, তার মধ্যে কিছু অবশ্যই মানে আমাদের হাতের বাইরের কিছু জিনিস ছিল। মাঝখানে দু বছর কোভিডের ধাক্কায় আমাদের অনেক কাজ একটু ধীর হয়ে গিয়েছিলো। তারপর প্রথম দিকে আমাদের শুরু করতে একটু সময় লেগেছিল, সব মিলিয়ে। কিন্তু এখন আর ওটাকে অত দীর্ঘ মনে হচ্ছে না, অনেক সময় মনে হয় যে তার কিছু বাস্তব কারণ থাকে। শঙ্কা আমি বলবো না, এর মধ্যে উত্তেজনাই বেশি এবং আসলে আগ্রহটাই বেশি যে আমাদের ছবিটা দর্শক দেখুক, আপনি দেখুন, এবং আপনাদের টেলিভিশনের মাধ্যমে যারা দেখছেন তারা দেখুন। এবং ছবিটা নিয়ে ছবিটা কিন্তু তখন আমাদের হাতের বাইরে চলে যায়, তখন ছবিটার বইয়েরও এটা হয়, নিজস্ব একটা জীবন তৈরি হয়। সেটা দেখার জন্য এখন আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আমরা দেখেছি যে আসলে এইখানে যেমন ওপার বাংলার পরমব্রত আছে, এপার বাংলায় আমাদের মডেল আছে, মানে এই যে বিভিন্ন সেক্টর থেকে আপনি যে লোকগুলোকে আপনারা চুজ করেছেন, একটু এই বিষয়টা নিয়ে জানতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। পরমব্রতর ব্যাপারটা তো সবাই আপনার এই প্রশ্ন করবেন, উত্তরও পাবেন। ওর অভিনয় নিয়ে তো আর কিছু বলার নেই। ছবিটা তাকে ঘিরেই, মূলত তার চরিত্রকে ঘিরেই। আপনারা দেখলে আশা করি বুঝতে পারবেন যে কেন তাকে কাস্ট করা হয়েছিল। বাংলাদেশের দু ধরনের কাস্টিং আমরা করেছি এবং দুটো ব্যাপারেই আমি অত্যন্ত মানে গর্বিত এবং আনন্দিত। যদি এখানে তিনজন নারী চরিত্র আছে, তার মধ্যে প্রধানদের দিয়ে যদি বলি, ইমি এবং দিলরুবা দোয়েল আমাদেরকে বলেছেন, উনি তো খুবই সুবিখ্যাত মডেল, এটি কিন্তু তার প্রথম চলচ্চিত্র। এবং এত কি বলবো, স্বতঃস্ফূর্তভাবে সে কাজ করতে পেরেছে জীবনের প্রথম চলচ্চিত্রে, এটা একটা আশ্চর্যের ব্যাপার, আপনারা দেখবেন। আর দোয়েলও অত্যন্ত গুণী শিল্পী এবং সে খুব বেছে বেছে কাজ করার চেষ্টা করেছে চলচ্চিত্রে, সেটাকেই আমরা অনার করেছি এটাতে। হয়তো মানে চরিত্রের দৈর্ঘ্য অত বেশি না হলেও অভিনয় করার সুযোগ আছে এবং চলচ্চিত্র মানে চরিত্রগুলোর একটা মানে কাহিনীর সূত্রের একটা মূল একটা এজেন্সি যেটাকে বলে মানে আছে। তো সেখানে ভালো লেগেছে যে যারা ভালো কাজ করতে চাইছেন তাদেরকে আমরা পেয়েছি এখানে। আর অন্যান্য আরও আপনারা দেখবেন চরিত্রে আছেন, তারা আমাদের থিয়েটারে কাজ করেন, নাটকে কাজ করেন, হয়তো চলচ্চিত্রে অত বড় এক্সপোজার নেই কিন্তু এটার মাধ্যমে করেছেন। কিন্তু আশ্চর্য জিনিস যেটা হয়েছে এখানে, সেটা হলো আমাদের বেশ কিছু ফোক সিঙ্গার বা গ্রামের গান, তো এখানে খুব একটা বিভিন্ন রকমের পল্লী সঙ্গীত একটা বড় বিষয়, সেখানে কিন্তু আমরা কোনো অভিনেতা নিইনি। আবার সেখানে যারা শিল্পী, গানের সঙ্গীত শিল্পী, তারা তাদের নিজেদের চরিত্রেই মানে পর্দায় এসেছেন। তো এই তিন ধরনের শিল্পীকে এক জায়গায় করে শবনম ফেরদৌসি দীর্ঘদিনের পরিচালক, ডকুমেন্টারিতে তো জাতীয় পুরস্কার প্রাপ্ত, প্রচুর টেলিভিশন অনুষ্ঠান করেছেন, নির্দেশনার অভিজ্ঞতা ওনার প্রচুরই আছে, কিন্তু আসলে ফিকশন ফিল্মের জন্য যে নির্দেশনা সেটা ওনার জন্য প্রথম। তো সেইখানে এত বড় একটা চ্যালেঞ্জ নিয়ে কাজটাকে করে আমরা এই পর্যন্ত এসেছি, সেটা আমার কাছে একটা খুবই মানে মনে হয় যে এটা শবনমের জন্য একটা বিশেষ কৃতিত্বের ব্যাপার। যদিও এটার মধ্যে একটা গভীর ফিলসফিক্যাল একটা ধারণা আছে, একটা দার্শনিক তত্ত্ব আছে, কিন্তু এটার মধ্যে গান আছে খুব সুন্দর, সব ধরনের গান,
আমাদের মূল চরিত্রই তো একজন রক শিল্পী, সেখান থেকে শুরু করে আমরা একদম গ্রামের গভীরে চলে যাব, লালনের জায়গায় চলে যাব। আবার আমাদের বর্তমানে আমাদের নাগরিক এবং গ্রামীণ জীবনের যে দ্বৈততা, এবং যেটা কিন্তু বাংলাদেশ কিন্তু অত বড় দেশ নয়, যিনি গ্রামে থাকেন তারও শহরের সঙ্গে একটা কানেকশন আছে, যিনি শহরে থাকেন সবাই প্রায় গ্রাম থেকে এসছেন, সেটা নিয়ে আমাদের মধ্যে যে একটা নাগরিক এবং গ্রামীণ জীবন এবং আমাদের শিকড় নিয়ে আমাদের যে মধ্যে এক ধরনের একটা মানে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তার একটা ছোঁয়া কিন্তু এই ছবিটার মধ্যে আছে। এটা মানে খুব গভীর একটা ছবি হলেও খুব বিনোদনমূলকও, মানে দুটোর একটা এত সুন্দর সংমিশ্রণ হয়েছে, আশা করি দর্শকের দেখে ভালো লাগবে।